মানুষের ষড়রিপু হচ্ছে লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, মাৎসর্য। এগুলো হচ্ছে মানুষের ষড়রিপু। তো এগুলো হচ্ছে মানুষের সবথেকে বড় শত্রু। এগুলোকে যদি সঠিকভাবে দমন করে রাখা না যায়, তো এই জিনিসগুলো মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। তো দেখেন যে লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, মাৎসর্য এগুলো প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। এখন কোনো মানুষের ভিতরে অধিক মাত্রায় থাকে, কোনো মানুষের ভিতরে কম মাত্রায় থাকে। এটা হচ্ছে আপনার কন্ট্রোল করার একটা বিষয়। সবথেকে বড় ব্যাপার হচ্ছে নিজেকে সংযত রাখা। তো সব সব মানুষ ওইভাবে চিন্তা করে না বা ওইভাবে চেষ্টা করে না। যারা চিন্তা করে না, যারা চেষ্টা করে না, তারা নিজেদের ষড়রিপুকে দমন করতে পারে না। যেসব মানুষরা অন্যকে হিংসা করে তারা কি হয়, তারা দেখেন তাদের অবস্থা কি হয়। যখন কেউ অন্যকে হিংসা করে তখন তার ভিতর থেকে শান্তিটা চলে যায়, তার ভিতরে তখন আর কোনো মানসিক শান্তি থাকে না। কেউ যখন অন্যকে হিংসা করে, যখন মানুষ অন্যের প্রতি ঈর্ষান্বিত হয়, তখন সেই মানুষটা গড়িয়ে গড়িয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করে। তো দেখেন জাহান্নাম বলেন বা স্বর্গ বলেন, এগুলো আমাদের ভিতরেই আছে। স্বর্গ, নরক ও এটা প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। তো আপনার যে ষড়রিপু আছে, এটাকে যদি দমন করে না রাখা যায়, তো এই ষড়রিপুগুলো জেগে ওঠে। এদের প্রবণতা হচ্ছে জেগে ওঠা। তো মানুষ দেখবেন যে অন্যকে কারা হিংসা করে, একজন মূর্খ মানুষই কেবল অন্যকে হিংসা করে। একজন জ্ঞানী ব্যক্তি, একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই অন্যকে হিংসা করবে না। একইভাবে মানুষ যখন অহংকার করে, মানুষের অহংকার যেটা মানুষের ইগো, এটা দেখবেন যে অনেক মানুষের ভিতরে অতিরিক্ত মাত্রায় কাজ করে। তো অহংকার, ইগো মানুষের যখন জেগে ওঠে, তখন মানুষ কিন্তু যেটা যেমন সেটাকে সেইভাবে দেখে না। সত্যিটাকে কখনোই অহংকারী ব্যক্তিরা কখনোই সত্যি মিথ্যাকে ডিফাইন করতে পারে না, ভালো মন্দর ভেদ করতে পারে না। যেটা যেরকম সেটা সেরকমভাবে কখনোই দেখে না। অহংকারী ব্যক্তিরা সমস্ত কিছুকে নিজের মতো করে চিন্তা করে, নিজের মতো করে অ্যানালাইসিস করে, নিজের মতো করে তারা সমস্ত কিছুকে জাজমেন্ট করে। অহংকারী ব্যক্তিরা কখনোই সত্য জিনিসটাকে, সঠিক জিনিসটাকে সঠিকভাবে দেখে না। তারা মন গড়াভাবে, মনের অহংকারে, মনের গরিমায় তারা সমস্ত কিছুকেই নিজের মতো করে চিন্তা করে, নিজের মতো করে ডিফাইন করে। তো অহংকার কারা করে? একজন মূর্খ মানুষই অহংকার করে। একজন জ্ঞানী ব্যক্তি কখনোই অহংকারী হন না। একজন জ্ঞানী ব্যক্তি কখনোই অন্যকে অহংকার দেখান না, ইগো দেখান না, সে যেমনই হোক না কেন। তো অহংকার যাদের ভিতরে আছে, একজন মানুষ যখন অহংকারী হয়ে ওঠে, ওই মানুষটা তখন গড়িয়ে গড়িয়ে নরকের ভিতরে পড়ে যায়, জাহান্নামের ভিতরে প্রবেশ করে। তো অহংকার, আল্লাহ পাক কোরআনে বলছেন যে যার ভিতরে, যার নফসের ভিতরে যার্রা পরিমাণ অহংকার থাকবে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। তো এখানে অনেক বড় সতর্কতা আল্লাহ পাক আমাদের জন্য জারি করেছেন।
যে মানুষের ভিতরে ষড়রিপু যেগুলো আছে, লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, এগুলো হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু। এগুলোর থেকে আমরা যদি নিজেদের নফসকে বাঁচাতে না পারি, নিজেদের দিলকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে আমাদের মুক্তি মিলবে না। ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তি আমাদের মিলবে না। তো খুব বেশি সতর্ক হতে হবে আমাদের আত্মিক এই এই যে আমাদের ষড়রিপু আছে, এগুলোর প্রতি অনেক বেশি মনোযোগী হতে হবে এবং এগুলোর উপরে ধরে 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 কাজ করতে হবে। লোভ হচ্ছে ষড়রিপুর আরেকটি পার্ট। তো লোভের বশবর্তী হয়ে দেখেন যে মানুষ বিবেক শূন্য হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। মানুষ কোনো অন্যায় করতে, কোনো পাপ করতে, কোনো খারাপ কাজ করতে মানুষ কিন্তু তখন দ্বিধাবোধ করে না। তো লোভ মানুষকে বিবেক শূন্য করে দেয়। মানুষ যখন লোভে পড়ে যায়, মানুষ যখন লোভের বশবর্তী হয়, তখন মানুষ নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, নিজের অস্তিত্বকে ধ্বংসের বুকে ঠেলে দেয়। লোভে পড়ে মানুষ দুনিয়াতে নিঃস্ব হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়। তা লোভ হচ্ছে মানুষকে জ্ঞান শূন্য করে দেয়, হিতাহিত জ্ঞান থাকে না, মানুষের ভিতরে বিবেক থাকে না, মানুষের ভিতরে মানবতা থাকে না। লোভ মানুষকে নিঃশেষ। লোভ হচ্ছে আপনার আগুনের সমতুল্য, যেটা মানুষের ভিতর এবং মানুষের বাইরেটাকে জ্বালিয়ে দেয়। একমাত্র মূর্খ ব্যক্তিরাই লোভী প্রকৃতির হয়ে থাকে। একজন জ্ঞানী ব্যক্তি, একজন বুদ্ধিমান ব্যক্তি, তিনি কখনোই লোভকে নিজের মধ্যে স্থান দিবেন না। লোভকে তিনি কখনোই নিজের মধ্যে প্রশ্রয় দিবে না। তো লোভ সব কিছুর প্রতিই হতে পারে। তো লোভের বশবর্তী হয়ে মানুষ অন্যায়কে প্রশ্রয় দেয়। অন্যায়ভাবে মানুষ যা কিছু পেতে চাইবে তার সব কিছুই লোভের অন্তর্ভুক্ত। ষড়রিপুর মধ্যে যা কিছু পড়ে, এগুলো হচ্ছে বিষ। আপনি বিষ পান করবেন, আপনি অন্যকে হিংসা করবেন, আপনি অহংকার করবেন, আপনি লোভ করবেন, এগুলো আপনার জন্য বিষের মতো কাজ করে। আপনার জীবনে এগুলো বিষের মতো কাজ করে, আপনার শরীরে এগুলো বিষের মতো কাজ করে। তো এগুলো আপনি বিষ পান করছেন, হয়তো আপনি অন্যের মৃত্যু কামনা করছেন, অন্যকে আপনি হিংসা করছেন, অন্যের সাথে আপনি অহংকার করছেন, আপনি গরিমা করছেন, ঠিক আছে? তো আপনি বিষ পান করছেন। আপনি যদি বিষ পান করেন তাহলে আপনি মারা যাবেন, অন্য মানুষটা মারা যাবে না। তো এখানে বুঝতে হবে, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর থিঙ্কিং, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর লাইফ। যে এখানে সমস্ত কিছু অনেক বেশি স্বচ্ছ। আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান প্রত্যেকের জন্য সমান। তো নিজের ভিতরকে শুদ্ধ করতে হবে, নিজের ভিতরের ক্লিনজিংয়ের কাজটা নিজেকেই করতে হবে এবং আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে মোরাকাবার অনুশীলন করতে হবে। তো আপনি যখন মেডিটেশন করবেন, মোরাকাবার অনুশীলন করবেন, তো আপনি দেখবেন যে আপনার ষড়রিপু যেগুলো আছে ওগুলো ধীরে ধীরে খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়ে যাচ্ছে, ওগুলো ধীরে ধীরে দমন হয়ে যাচ্ছে, ওগুলো ধীরে ধীরে একটা সময় নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ একেবারেই হয়ে যায় না যতক্ষণ মানুষের শরীর থাকে, ওগুলোকে কন্ট্রোল করে রাখতে হয়, ওগুলোকে দমন করে রাখতে হয়। একটা টাইমে আপনি যখন মোরাকাবার অনুশীলন করবেন, তখন আপনি দেখবেন যে আপনার ষড়রিপুগুলি দমন হয়ে থাকবে এবং ওগুলি আর কখনোই আপনাকে বিরক্ত করবে না। আপনার ভিতর থেকে ওগুলি কখনোই আর জেগে উঠবে না।
তো সবার জীবন সুন্দর হোক, সবার জীবন মঙ্গলময় হোক, এটাই কামনা করি। সবাই নিজের প্রতি যত্নশীল হবেন, নিজের প্রতি সহনশীল হবেন, তাহলেই নিজেকে ভালো রাখা সম্ভব। এবং নিজে ভালো থাকলে তখনই একমাত্র চারপাশের মানুষকে ভালো রাখা সম্ভব।